আসসালামু আলাইকুম। আজকে থেকে শুরু করতে যাচ্ছি আমাদের মডেল ভার্বসের উপর করা ভিডিওগুলো। আমাদের প্রথম ক্লাসে থাকছে বর্তমান, অতীত এবং ভবিষ্যতে যদি কোনো কাজ করার আমাদের সামর্থ্য থাকে বা সক্ষমতা থাকে, অর্থাৎ আমরা কোনো কাজ করতে পারি এমন কিছু বোঝায়, তাহলে সেগুলোকে কিভাবে আমরা ইংরেজিতে প্রকাশ করব। ওকে, সো কাজে দেরি কিসের, চলুন শুরু করা যাক। আচ্ছা, এখানে আমরা কতগুলো সেন্টেন্স লিখেছি। প্রথমটা হচ্ছে সে গান গাইতে পারে, অর্থাৎ তার গান গাওয়ার সামর্থ্য বা সক্ষমতা আছে। অ্যানাদার ওয়ান, সে রান্না করতে পারে, সেম, তার রান্না করার সামর্থ্য বা ক্যাপাবিলিটি আছে, রাইট। তদ্রুপভাবে সে সাইকেল চালাতে পারে এবং সে ইংরেজিতে লিখতে পারে। এই সমস্ত বিষয়গুলোকে মূলত অ্যাবিলিটি বোঝাচ্ছে, কি অর্থাৎ কোনো কাজ করার সামর্থ্য আছে এমন কিছু বোঝাচ্ছে। এখন এই কথাগুলোকে আমরা কিভাবে বর্তমানে যদি আমরা কোনো কাজ পারি বা করতে পারি, এটা কিভাবে বোঝাবো, চলুন দেখে নেই। আচ্ছা, এটার জন্য আমাদের যে জিনিসটা লাগছে তা হচ্ছে আমাদের ক্যান, মডেল ভার্বস ক্যান। আমরা আজকে দুইটা মডেল ভার্বস দেখবো, একটা হচ্ছে ক্যান আর একটা হচ্ছে কোড। ওকে, সো প্রথমত হচ্ছে বর্তমান নিয়ে কথা বলি। ফর এক্সাম্পল, কেউ যদি বলে আমি দৌড়াতে পারি, তাহলে কি হবে? রান মানে দৌড়ানো, আর আমি দৌড়াতে পারি, আই ক্যান রান, আই ক্যান রান। ওকে, কেমন দৌড়াতে পারি? আই ক্যান রান ভেরি ফাস্ট। ওকে, অ্যানাদার ওয়ান, এখন যদি কেউ বলে যে আমি হাঁটতে পারি, তাহলে কি হবে? আই ক্যান ওয়াক, আমি হাঁটতে পারি খুব দ্রুত, ভেরি ফাস্ট। ওকে, অ্যানাদার ওয়ান, এখন যদি কেউ বলে আমি লিখতে পারি, আই ক্যান রাইট, আমি বাইক চালাতে পারি, আই ক্যান রাইড এ বাইক, আমি গান গাইতে পারি, আই ক্যান সিং এ সং। অর্থাৎ আপনি যা কিছু পারেন, আমরা যা কিছু পারি, সব কিছু আমরা বর্তমান সময় বলার জন্য জাস্ট উই শুড ইউজ ক্যান, আর ভেরি সিম্পল অ্যান্ড ভেরি শর্ট ওয়ার্ডস, রাইট। খুবই ছোট্ট একটা ওয়ার্ডস, এটা ব্যবহার করলে কিন্তু হয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, আই ক্যান ইট ম্যাঙ্গো, আমি আম খেতে পারি, রাইট। আই ক্যান ড্রিঙ্ক কফি, আমি কফি পান করতে পারি। Okay, isn't it very simple? Yes, it is. Okay, another one. এতক্ষণ আমরা দেখলাম কিভাবে হচ্ছে আমরা পজিটিভ সেন্টেন্স মেক করব। এখন আমরা দেখব কিভাবে আমরা নেগেটিভ সেন্টেন্স মেক করতে পারি। জাস্ট কিছু না, শুধু ক্যান্ট, অর্থাৎ এটার ফুল ফর্ম ছিল ক্যান নট। কি ফুল ফর্ম ছিল? কি ক্যান নট। জাস্ট এর সাথে আমি নট অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাচ্ছে ক্যান নট। সো এটা হচ্ছে ফুল ফর্ম, একটা শর্ট ফর্ম হচ্ছে কান্ট। কি কান্ট। সো আই কান্ট রান, আমি দৌড়াতে পারি না। আই কান্ট রান ভেরি ফাস্ট, আমি কি খুব দ্রুত দৌড়াতে পারি না। আই কান্ট ওয়াক, আমি হাঁটতে পারি না। আই কান্ট রাইট, আমি লিখতে পারি না। আই কান্ট স্পিক, আমি বলতে পারি না। আই কান্ট সিং, আমি গান গাইতে পারি না। ওকে, সো আপনি কিন্তু খুব সহজে এইভাবে শত শত বাক্য তৈরি করতে পারবেন। জাস্ট প্র্যাকটিস অ্যাট ইউর হোম। ওকে, ইনশাআল্লাহ। নেক্সট ওয়ান, এখন যদি আপনি প্রশ্ন করতে চান কাউকে যে ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? ক্যান ইউ রান, তুমি কি দৌড়াতে পারো? তুমি কি হাঁটতে পারো? ক্যান ইউ ওয়াক, তুমি কি হাঁটতে পারো 1 foot পায়ে? ওকে স্যার। নেক্সট ওয়ান, ক্যান ইউ রাইট, তুমি কি লিখতে পারো? ক্যান ইউ রাইট এ লেটার, তুমি কি একটি চিঠি লিখতে পারো? ক্যান ইউ রাইট অ্যান ইমেল, তুমি কি ইমেল লিখতে পারো? Isn't it very simple? Yes, it is. Next one, can you sing a song? তুমি কি একটি গান গাইতে পারো? Can you sing a song? Okay, so এখন আমরা দেখলাম যে কিভাবে পজিটিভ স্টেটমেন্ট হয়, কিভাবে নেগেটিভ হয় এবং কিভাবে প্রশ্ন করতে হয়। এবার আমরা দেখব কিভাবে একসাথে প্রশ্ন এবং নেগেটিভ দুটো একত্রে হয়। ফর এক্সাম্পল, এই তুমি কি দৌড়াতে পারো না? Can't you run? Can't you run? তুমি কি দৌড়াতে পারো না? তুমি কি হাঁটতে পারো না? Can't you walk? তুমি কি হাঁটতে পারো না? Can't you write? তুমি কি লিখতে পারো না? Can't you sing a song? তুমি কি গান গাইতে পারো না? Yes, I can. Can you sing a song? Okay, so এইভাবে আমরা কি করব? আমরা হচ্ছে পজিটিভ সেন্টেন্স বলবো, নেগেটিভ সেন্টেন্স বলার জন্য শুধু can't ব্যবহার করব, প্রশ্ন করার জন্য শুধু can'টাকে হচ্ছে সামনে নিয়ে আসবো, আর নেগেটিভ এবং ইন্টারেক্টিভ দুটো একসাথে করার জন্য আমি can't ইউজ করব সেন্টেন্সের শুরুতে। Okay, very very simple, right? Okay, so let's go another point, that is আমি পুকুর থেকে মাছ ধরতে পারতাম। বুঝতেই পারছি এটা অতীত নিয়ে কথা বলছে, রাইট। অ্যানাদার ওয়ান, আমি শৈশবে ক্রিকেট খেলতে পারতাম। খুব ভালো, খুব ভালো, অনেকেই পারতেন আপনারা। নেক্সট ওয়ান, আমি দ্রুত দৌড়াতে পারতাম। এখন হয়তো অনেকেই পারেন না, বাট একসময় খুব পারতেন আর কি, সক্ষমতা ছিল। দেন সে মানুষকে খুশি রাখতে পারতো, সে মানুষকে খুশি রাখতে পারতো, হ্যাপি রাখতে পারতো, মানুষকে হাসাতে পারতো। এই যে যত সক্ষমতা আছে অতীতে, সেটার জন্য আমাদের কি লাগবে? জাস্ট কুড। বর্তমানের জন্য আমরা ব্যবহার করেছিলাম ক্যান, আর অতীতের জন্য আমরা ব্যবহার করব কুড। ওকে, ফর এক্সাম্পল, আমি দৌড়াতে পারি, আই ক্যান রান, আর আমি দৌড়াতে পারতাম, আই কুড রান। আমি হাঁটতে পারি, আই ক্যান ওয়াক, আর আমি হাঁটতে পারতাম, আই কুড ওয়াক।
ওকে অ্যানাদার ওয়ান আমি লিখতে পারি আই ক্যান রাইট আর আমি লিখতে পারতাম আই কুড রাইট ওকে আমি বাইক চালাতে পারি আই ক্যান রাইড এ বাইক আর আমি বাইক চালাতে পারতাম আই কুড রাইড এ বাইক আমি গান গাইতে পারি বা সে গান গাইতে পারে হি ক্যান সিং এ সং আর সে গান গাইতে পারতো তখন কি হবে হি কুড সিং এ সং ইন হিজ আর্লি লাইফ তার শৈশবে ওকে এখন আমরা দেখব কিভাবে না বোধক বাক্য তৈরি করতে হয় আমরা পড়েছিলাম ক্যান নট রান অর্থাৎ সে হাঁটতে পারে না এখন আমরা দেখব কুড নট রান সে হাঁটতে পারতো না অতীতে ওকে জাস্ট ক্যান নটের জায়গায় আমরা কি দিব কুড নট কি দিব কুড নট এই যে কুড নট ক্লিয়ার ফর এক্সাম্পল I couldn't run আমি দৌড়াতে পারতাম না I couldn't run very fast আমি খুব দ্রুত দৌড়াতে পারতাম না I couldn't walk আমি হাঁটতে পারতাম না I couldn't write আমি লিখতে পারতাম না I couldn't ride a bike আমি বাইক চালাতে পারতাম না ক্লিয়ার পারবেন না ইনশাআল্লাহ অবশ্যই পারবেন জাস্ট প্র্যাকটিস করেন অবশ্যই আপনারা পারবেন ইনশাআল্লাহ ওকে চলুন এবার দেখি আমরা কিভাবে প্রশ্ন করতে পারি could you run তুমি কি দৌড়াতে পারতে very fast খুব দ্রুত could you walk তুমি কি হাঁটতে পারতে আচ্ছা could you read very fast তুমি খুব দ্রুত পড়তে পারতে তদ্রূপভাবে তুমি কি রান্না করতে পারতে could you cook তুমি কি রান্না করতে পারতে তুমি কি বিফ রান্না করতে পারতে could you cook beef ক্লিয়ার পারবেন না এইভাবে শত শত প্রশ্ন করেন নিজের সাথে একটু লেখালেখি করেন প্রশ্নগুলো প্রথমে লিখেন তারপর এটার আলোকে এই স্ট্রাকচারের আলোকে আপনি জাস্ট প্র্যাকটিস করেন দেখবেন অনেক ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ ওকে অ্যানাদার ওয়ান যখন আমরা হচ্ছে ইন্টারগেটিভ নেগেটিভ একসাথে করব তখন কুডেন্টটাকে আমরা সেন্টেন্সের শুরুতে নিয়ে আসবো ফর এক্সাম্পল ধরেন এভাবে যদি বলি এই তুমি কি দৌড়াতে পারতে না তুমি কি হাঁটতে পারতে না তখন কি হচ্ছে couldn't you run couldn't you walk তুমি কি লিখতে পারতে না couldn't you write তুমি কি দৌড়াতে পারতে না couldn't you run তুমি কি রান্না করতে পারতে না couldn't you cook ক্লিয়ার সো হিয়ার ইট ইজ আমাদের এই স্ট্রাকচারটা লাগবে এই আমি এতক্ষণ যা বললাম ক্লিয়ার সো এখন আপনারা যে কাজটা করবেন ক্যান এবং কুড দুইটার ব্যবহারের ক্ষেত্রে যদি ফ্লুয়েন্সি আনতে চাই তাহলে আমরা এটাকে একত্রে বলার অভ্যাস করতে হয় ফর এক্সাম্পল আই কুড রান আই কুডন্ট রান কুড ইউ রান কুডন্ট ইউ রান ফর এক্সাম্পল আই ক্যান রান আই কান্ট রান ক্যান ইউ রান আই কান্ট ইউ রান Okay, so this way you should practice at your home. Okay, so চলুন দেখি পরবর্তীতে আমাদের কি রয়েছে আচ্ছা দেখেন আমরা জানি প্রেজেন্টে হয় আই ক্যান কুক আমি রান্না করতে পারি আর আমি রান্না করতে পারতাম আই কুড কুক আমি রান্না করতে পারতাম আচ্ছা এখন যদি বলি যাচ্ছে আমি রান্না করতে পারবো তাহলে কি হবে isn't it confusing yes it is তখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে জাস্ট I will be কি ব্যবহার করব I will be able ওকে ফিউচারের জন্য ফিউচারে অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কিছু করার সক্ষমতা বা সামর্থ্য থাকে এমন কিছু বোঝায় তখন আমরা কি ব্যবহার করব will be able for example I will be able to cook আমি রান্না করতে পারবো I will be able to run fast আমি খুব দ্রুত দৌড়াতে পারবো I will be able to clean the room আমি রুমটি পরিষ্কার করতে পারবো I will be able to ride a bike আমি বাইক চালাতে পারবো ক্লিয়ার পারা যাবে না ইনশাআল্লাহ yes it is আচ্ছা দেখেন আরেকটা এখন I can cook এটা কিন্তু আমরা বলতে পারি I am able to cook আমি রান্না করতে সক্ষম বা আমি রান্না করতে পারি it's also right কি I am able to cook I am able to run I am able to play cricket okay day and night সারা দিন ব্যাপী okay sir next one I was able to cook আমি রান্না করতে সক্ষম ছিলাম বা আমি রান্না করতে পারতাম I could cook I was able to cook I was able to run I was able to write all later got it okay so I'll be able to cook সেম ভাবে আমরা অলরেডি প্র্যাকটিস করেছি রাইট সো আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম অতীত বর্তমান এবং ভবিষ্যতে যদি কোনো কাজ করার সক্ষমতা আছে ছিল বা থাকবে বা পারি এমন কিছু বোঝায় তাহলে আমরা শুধুমাত্র ক্যান কুড এবং উইল বি এবল বা am is are able to ব্যবহার করার মাধ্যমে খুব সহজে এই বিষয়গুলোকে আমরা প্রকাশ করতে পারবো সো যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত টেক কেয়ার এন্ড আল্লাহ হাফেজ